প্রিয়াঙ্কা স্টাডিতে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আরও একটা স্পেশাল সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করে নেব। বনগাঁতে সোনালীর মাঠে চলছিল একটা মেলা, যেটা প্রতি বছর চৈত্র মাসে হয়। সত্যি একটা মাস জুড়ে একেবারে সোনালী সন্ধ্যায় একেবারে ভরা থাকে সবার লাইফ, কারণ সবাই ইচ্ছা মতন এখানে আসে, ঘোরে, গল্প করে, ফাংশন দেখে, প্রচুর প্রোগ্রাম হয়। তো বুঝতেই পারছো, প্রায় 20-30 দিন তো হয়ই এই মেলাটা। আগে পুরোপুরি 1 মাস হতো, এখন একটু টাইম কমে গেছে হয়তো বা। তো এই যে এখানে এত দোকান, এত কিছু খাওয়ার জিনিস, এত কিছু চড়ার জিনিস, বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এখানে আসলে। তো প্রতিবারের মতন আমি এবার চলে গিয়েছিলাম ছেলের পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিনই সন্ধ্যাবেলায়। এর আগে যদিও বা একদিন ছেলে এসেছিল বাবার সাথে, তবে সেটা মাত্র কিছুক্ষণের জন্য, কারণ যেহেতু পরীক্ষা ছিল। তো পরীক্ষা হয়ে গেলে আর ওয়েট না করে একদম শেষের দিকেই এসেছিলাম। তো ঢুকেই তো এত ভিড়, কারণ যেহেতু আর মাত্র 1-2 দিন বাকি ছিল মেলার, তো সেই জন্য এখন আরও বেশি ভিড় হয়েছে। আর এবছর ওয়েদারটা এত ভালো গিয়েছে, এই মেলা মানেই জল, বৃষ্টিতে মাঠ একেবারে ভরপুর থাকে। কিন্তু এবার কিন্তু একদিনও বৃষ্টি হয়নি। প্রথম দিকে মনে হয় একদিন হয়েছিল, কিন্তু সেভাবেই বৃষ্টি হয়নি। তো সবাই ওই জন্য দারুণ এনজয় করেছে, আশা করছি। আমরা তো ভীষণ ভালো এনজয় করলাম। আর ছেলের কথাই ছিল যে এবারে গিয়ে কিন্তু যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আজকের দিনটা কিন্তু বেশ অনেকক্ষণ টাইম কাটাবো। আর এবারে মেলায় গিয়ে কিন্তু ওই এগরোল, ফুচকা না, এবার একটু অন্যরকম খাবার ট্রাই করেছি। আমি আর ছেলে প্রথমে গিয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ড এসে আমাদের সাথে জয়েন করেছে। তো প্রথমে এখানে আমরা একটুখানি পাওভাজি ট্রাই করলাম, বেশ ভালো ছিল। আমি তো একদমই ইচ্ছা করছিল না মেলাতে পাওভাজি কেমন হবে। তো দেখলাম ছেলের ইচ্ছা যে না, এটা ট্রাই করি, তুমি বাবা যতক্ষণ না আসছে আমাকে এটা খাওয়াও। তো সেটা খাইয়ে দেখলাম না, বেশ ভালোই, খারাপ না টেস্ট। ওর থেকে আমিও একটু টেস্ট করলাম। তো এই যে এখন দেখতেই পাচ্ছ, কিছুদিন আগেই আমি বাড়িতে বানিয়েছিলাম। তো বাচ্চাদের যেটা হয় বাড়িতে করলেও বাইরের খাবারই বেশি আকর্ষণ। আর এখানে কিন্তু প্রচুর প্রোগ্রাম হচ্ছে, এখানে গানের প্রতিযোগিতা হচ্ছিল। তারপর চারিদিকে ভিড় আর ভিড়, বন্ধু বান্ধবীদের নিয়ে সবাই এসে আড্ডা দেয় এখানে, ছোট থেকে বড় প্রত্যেকে। আর কি নেই এখানে দোকান, আর কি খাবার নেই, সব কিছু আছে। তো ঘুরে ঘুরে দেখা, এবং ছেলের সাথে কিন্তু আমি প্রায় 3বার এই মেলাটা চক্কর দিয়েছি, একই দিনে। কি করব, বাবা আসছে না ততক্ষণ পর্যন্ত, কিছু একটা তো করতে হবে, সেই জন্য চলো তুমি আর আমি মেলাটা ঘুরপাক দিই। তো বিভিন্ন রকম দোকান দেখছি আর ঘুরছি আমরা এখানে। আর মাকে ভীষণ মিস করছি। আর এই দেখো কতগুলো ছোট্ট ছোট্ট ডল পুতুল স্টেজে উঠে নাচ করছে। আমি তো গানগুলো দিতে পারছি না কপিরাইটের জন্য। তো আমার তো এই নাচটা দেখে মনে হচ্ছিল আমি স্টেজে উঠে যাই। অনেক দিন হলো নাচটাকে একটু দূরে রেখেছি, ছেড়ে দিইনি, দূরে রেখেছি বিভিন্ন কারণের জন্য, ব্যস্ততার কারণে। তো যখনই কোথাও গান হয় বা নাচ দেখি, মনে হয় যেন নিজে চলে যায়, নিজে সেই লাইফটা ফিল করি। এই স্টেজে আমিও নাচ করেছি, প্রচুর প্রোগ্রাম করেছি এখানে এসে। তো আর এবারে কিন্তু এই যে এগুলোয় ওঠার পালা, এবং আমি তো কখনোই উঠি না, আমি প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড। তো ছেলে তো ওয়েট করছিল কখন পাপা আসবে আর উঠবে। তো যাই হোক এখানে উঠেছে, আর আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছে। আর এখানটায় উঠেই 2 বছর আগে কিন্তু আমার ব্লুটুথ হেডফোন যেটা ছিল সেটা হারিয়ে গেছে, হাজব্যান্ডের গলায় ছিল। তো ওর গলা থেকে পড়ে গেছে, আর সেটা তো আর পাওয়া যায়নি। তো আর এমনিও আমার তো প্রচণ্ড ভয় করছে যে কি হবে সবসময় একটা টেনশন থাকে। তো কিন্তু ছেলে দেখলাম একদম বিন্দাস দারুণ মজা করলো, করে তারপর নিচে নামলো। আমি তো ভাবছিলাম মনে হয় মাথা ঘুরবে, এই মনে হয় চিৎকার করবে যে নামিয়ে দাও। যদিও আগে উঠেছে, ও যা হয়, মায়ের মন সবসময় একটা টেনশন থাকে। আর নিজে যেহেতু উঠতে পারি না, ভয় পাই, সেই জন্য আরোই বেশি টেনশন হচ্ছিল। এরপর কিন্তু চলে গেলাম আমরা আরও একটা খাবার খেতে, যেটা হচ্ছে পিৎজা। বললাম না এবারে মেলায় কিন্তু সব অন্যরকম খাবার ট্রাই করেছি। পিৎজা, কারণ কিছুদিন আগে পিৎজাটা বাড়িতেই খাবার প্ল্যান চলছিল। তো দোকানে গিয়ে দেখা গেল পিৎজার দোকানটা বন্ধ ছিল, সেই জন্য ভাবলাম এখান থেকে ট্রাই করে নিই। তো মেলায় যেরকম হয় অ্যাভারেজ সব কিছুই খাবার, আহামরি কোনোটাই ভালো না, তবে একেবারে খারাপও না। তো পিৎজা খেয়ে তারপরে আমার হাজব্যান্ড তো চলে গেল ওর অফিসে। আর আমরা আরেকটু মেলা ঘুরলাম। আর তার আগে কিন্তু মেলায় আসলে যেটা করতেই হবে, এই যে এগুলো তো বন্দুক, তো বেলুন ফাটাতেই হবে, সেটাও করে নিল, কারণ কোনো কিছু বাদ দিলে চলবে না। যেগুলো প্ল্যান করে এসেছে ছেলে, সেগুলো তো করতেই হবে।
তো এই যে এখান থেকে ক্লিপ আর গার্ডার নিয়ে গেছে, আগের দিনও এসে বাবার সাথে গার্ডার নিয়ে গেছিলো। আর আমাকে কিন্তু ছেলে এই লাস্ট মুহূর্তে এসে ব্যাগটা কিনে দিল। ওর কিছু না কিছু কিনতেই হবে আমাকে, তো ব্যাগ কিনে আর লাস্টে এই মথুরা কেক কিনে আমরা বাড়ি চলে আসলাম।